হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের ভিডিওতে আমরা কলকাতা এসআই এবং সার্জেন্টের 2020 সালের যে 20টি অঙ্কের প্রশ্ন ছিল সেগুলো আমরা সমাধান কিন্তু করব। আমরা 2021 সালের অলরেডি কোশ্চেনগুলো সমাধান করে ফেলেছি। সেই ভিডিওটা আমাদের এই চ্যানেলেই আছে, না দেখে থাকলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে একবার কিন্তু তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে। আর এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ, ঠিক আছে, ফ্রি পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে। সেগুলো তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে সেটা আমি ভিডিওর শেষে কিন্তু বলে দেবো, ঠিক আছে। তো চলো দেখা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটি কত? ঠিক আছে, ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো। দেখো আমাকে 3টে সংখ্যা বলছে, তাই তো। মনে করছি আমার হচ্ছে এটা ফার্স্ট সংখ্যা, এটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার, আর এটা হচ্ছে থার্ড নাম্বার। 3টে সংখ্যা বলেছে। এবারে দেখো 3টে সংখ্যার মধ্যে কি বলছে, যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। এবার আমি ধরে নিলাম আমার আমার তৃতীয় সংখ্যাটা কত, না এক্স, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যাটা কত হবে তাহলে, না তৃতীয় সংখ্যার হচ্ছে 3 গুণের থেকে কত, না 10 কম। তাহলে 3 গুণ মানে কত, 3x মাইনাস কত হয়ে যাবে, 10 হয়ে গেল, ঠিক আছে। এবারে ফার্স্ট নাম্বারটা কত, না ফার্স্ট নাম্বারটা বলছে দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে কত, এই 3x মাইনাস 10-এর দ্বিগুণ। তাহলে 2 গুণিত কত হয়ে যাবে, না 3x মাইনাস 10, এর থেকে হচ্ছে 10 বেশি, মানে প্লাস আমি কত করে দিলাম 10, ঠিক আছে। এবার এটা যদি ক্যালকুলেশন করি, 2 দিয়ে ভেতরটাই গুণ করলে দেখো 2 3 কত, না 6x মাইনাস দেখো 10 2 20 প্লাস কত হচ্ছে 10, ঠিক আছে। দেখো তাহলে কত বেরোবে, না 6x মাইনাস হচ্ছে 10। এবারে এই 3টে সংখ্যার গড় কত বলেছে, গড় হচ্ছে 80 বলেছে। তাহলে 3টে সংখ্যাকে আমি যোগ আকারে লিখে ফেলি। তাহলে 3টে সংখ্যা দেখো, একটা হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে 6x মাইনাস 10, দ্বিতীয় সংখ্যাটা কত, না প্লাস হচ্ছে 3x মাইনাস 10, আর 3 নম্বর সংখ্যাটা হচ্ছে x। এদের যোগফল, এদের গড় কত বলেছে 80। তাহলে টোটালটা কত হবে, না গুণিতক আমি 3 করে দিলাম। এইবারে দেখো এখানে 6x 3x আর x যোগ করলে কত হবে, না 10x হয়ে গেল। আর মাইনাস 10 কত হলো, মাইনাস 20, সমান কত দেওয়া আছে, 8 3 কত হবে 24, অর্থাৎ 240। এখান থেকে দেখো আমি x সমান কত পাবো, না এই মাইনাস 20-র ওপরে গেলে প্লাস 20 হয়ে যাবে, 240-এর সঙ্গে 20 যোগ করলে 260 ডিভাইডেড বাই কত হয়ে গেল 10, কারণ 10টা এক্সের সঙ্গে এবারে গুণ ছিল। 0 0 কেটে গেল, কত বেরোলো 26। তাহলে এক্সের মান কত, 26। আমাকে দেখো জিজ্ঞেস করেছে যে সব থেকে ছোট সংখ্যাটি কত, ঠিক আছে। ছোট সংখ্যাটা কোনটা, না আমার ছোট সংখ্যাটা হচ্ছে এই থার্ড নাম্বারটা, অর্থাৎ এক্স। অর্থাৎ আমার এক্ষেত্রে কিন্তু 26 হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান নম্বর তোমার ডি হয়ে গেল কিন্তু ফার্স্ট কোশ্চেনের সঠিক আনসার, ঠিক আছে। আশা করি বোঝা গেল। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল, ঠিক আছে। আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। এবার একটা জিনিস খেয়াল করো, আমাকে সুদের হার কিন্তু বলে দিয়েছে। তাহলে আর সমান কত, না আর সমান হচ্ছে কিন্তু আমার 4%, সুদের হার আমাকে 4% বলে দিয়েছে, ঠিক আছে। এবারে দেখো আমায় কি জানতে চাইছে, আমাকে জিজ্ঞেস করছে, আমাকে আরও বলে দিয়েছে যে আসল ও সুদের অনুপাত, অর্থাৎ পি আর হচ্ছে আই এর অনুপাত কত বলেছে, পি ও আই এর অনুপাত বলেছে 5:2, ঠিক আছে। আমি ধরে নিলাম আসলটা আমার 5x টাকা, সুদটা কত, না 2x টাকা, ঠিক আছে। সুদটা কত, 2x টাকা। এবারে দেখো আমার তাহলে আসল কত বেরোলো, না আসল হচ্ছে আমার হচ্ছে 5x টাকা, আর হচ্ছে সুদ হচ্ছে 2x টাকা। এবারে যেহেতু সরল সুদে বলেছে, সরল সুদের সূত্র আমরা কি জানি, সরল সুদের সূত্র আমরা জানি P/T/100 সমান হচ্ছে আই, অর্থাৎ আসল গুণিতক সুদের হার গুণিতক সময় সমান হচ্ছে বাই ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে সুদ, ঠিক আছে। দেখো ইমপ্লাইজ দ্যাট এই পি এর মান কত, আসলের মান এখানে হচ্ছে 5x, ঠিক আছে, গুণিতক দেখো সুদের হার কত বলেছে, সুদের হার আমাকে দেওয়া ছিল কত, 4%, তাহলে 4 গুণিতক টি এর মান কত, টি এর মান আমি জানি না, টির মানটা আমাকে বের করতে হবে, টিটা আমি টি রেখে দিলাম, ডিভাইডেড বাই দেখো 100, ঠিক আছে, সমান কত আই, সুদের আর সুদের পরিমাণ কত, না 2x টাকা। এখান থেকে দেখো আমি কি করছি, যে আমার এখান থেকে একদম ডাইরেক্ট আমি এক্স বের করে দিচ্ছি। দেখো এই
100 এধারে ভাগ ছিল, ওপারে এসে কী হবে, গুণ হবে। তাহলে 2x ইন্টু কত হয়ে গেল 100 ডিভাইডেড বাই 5x ইন্টু 4 এধারে গুণ ছিল, এবারে এসে ভাগ হয়ে গেল 5x ইন্টু 4, ঠিক আছে, 5x ইন্টু 4। দেখো এক্স এক্স ক্যান্সেল আউট হলো, 5 দিয়ে কেটে দাও কত বেরোবে, 5 20 তে 100, ঠিক আছে, আর 4 5 20, অর্থাৎ 5 দিয়ে কত হলো, 5 দিয়ে হচ্ছে 10 বছর, ঠিক আছে। কত বছর উত্তর হয়ে গেল আমার, 10 বছর। অর্থাৎ এখানে আমার অপশান এ হচ্ছে আমার হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে, অপশান এ হয়ে গেল আমার সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার ওই মিশ্রণে কত ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল থাকবে। তাহলে দেখো আমার কাছে কী কী রয়েছে, আমার কাছে রয়েছে ডেটল আর জল, ঠিক আছে। তাহলে আমি মনে করলাম আমার কাছে ডেটল আছে আর হচ্ছে ওয়াটার আছে, ঠিক আছে। এবারে দেখো সেখানে জলের পরিমাণ কত, জলের পরিমাণ হচ্ছে 80%, তাহলে জলের পরিমাণ 80%, তাহলে বাকি মোট মোট পরিমাণ কত, মোট পরিমাণ হচ্ছে আমার 100%, তাহলে বাকি 20% আমার কি রয়েছে, বাকি 20% কিন্তু আমার হচ্ছে ডেটল রয়েছে, ঠিক আছে, 20%। এবার যদি আমি অনুপাত বের করি, দেখো 0 0 কেটে গেল, 2 1 2 আর 2 4 কত হবে 8, তাহলে 1:4 কিন্তু বেরিয়ে গেল। এবারে মোট আমার কত, মোট দেখো আমার বলেছে কিন্তু 60 লিটার, তাই তো, 60 লিটার হচ্ছে আমার টোটাল হচ্ছে মিশ্রণটা, ঠিক আছে। তাহলে টোটাল মিশ্রণ যদি আমার 60 লিটারের হয়ে যায়, 60 লিটার আমার কি রয়েছে, মিশ্রণটা রয়েছে। তার মধ্যে দেখো, তার মধ্যে আমার ডেটল আছে আর কি আছে, ডেটল আছে আর হচ্ছে আমার জল আছে। তাহলে ডেটলের পরিমাণ কত, 60 গুণিতক দেখো 1 বাই কত হবে, 1 + 4, মানে 1 বাই কত বেরোবে 5, ঠিক আছে, কাটাকাটি করে দাও, তাহলে 12। তাহলে 12 লিটার আমার কি আছে, 12 লিটার হচ্ছে আমার ডেটল আছে, আর 60 গুণিতক 4 বাই হচ্ছে 5, ঠিক আছে, এই পরিমাণ কি আছে, আমার জল আছে। তাহলে 12 4 48 লিটার কিন্তু আমার কি রয়েছে, জল রয়েছে, ঠিক আছে। এবারে দেখো আমাকে বলছে যে আর কতটা ডেটল মেশাতে হবে, ডেটল মেশালে মিশ্রণে 75% কিন্তু জল থাকবে, ঠিক আছে। তাহলে আর কতটা ডেটল মেশাতে হবে সেটা একবার খেয়াল করো। তাহলে জলের কিন্তু আমি কোনো পরিবর্তন ঘটাচ্ছি না, জল আমার যাই ছিল সেটাই তাই আছে, ঠিক আছে। আমার ডেটলের পরিমাণটা আমি পরিবর্তন করবো। ধরো মনে করলাম যে আমি ডেটলটা x% হচ্ছে আমি x লিটার আমি মেশাচ্ছি, তাহলে ডেটলের পরিমাণ কত হয়ে যাবে, 12 + x, তাই তো, ডিভাইডেড বাই আমার জল যা ছিল তাই আছে, অর্থাৎ 48 লিটার ছিল, 48 লিটার আছে, সমান দেখো এবারে কি বলেছে যে জল কত থাকবে, 75%, তাহলে জল থাকবে 75%, আর আমার ডেটল থাকবে কত, বাকি 25%, ঠিক আছে, কাটাকাটি করে দাও, 25 1 25, 25 3 75, ঠিক আছে। এবার যদি কটাকরি গুণ করো, 12 3 কত হবে, 12 3 36 প্লাস হচ্ছে 3x সমান কত হবে না 48 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি x সমান কি পাবো না, x সমান পাবো দেখো 48, এই 36টা এবার এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 48 থেকে 36 বাদ গেলে কত হবে, 48 থেকে 36 বাদ গেলে তোমার হয়ে যাবে কিন্তু তোমার হচ্ছে 12, তাই তো, কত হয়ে গেল 12, ঠিক আছে, 12 ডিভাইডেড বাই 3 হাজারে ভাগ ছিল, গুণ ছিল, ভাগ হয়ে গেল, তাহলে 3 4 12, অর্থাৎ 4 লিটার কিন্তু এখানে আমার উত্তর বেরিয়ে গেল। অর্থাৎ 23-এর দাগে হচ্ছে 4 লিটার হচ্ছে অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। দেখো চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে সময় অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, ঠিক আছে। এবারে আমি তোমাকে বলেছি যে কোনো ট্রেন যদি কোনো ব্যক্তি, কোনো ল্যাম্পপোস্ট, কোনো গাছ, কোনো হচ্ছে টেলিগ্রাফ পোস্ট, এগুলো কে যদি অতিক্রম করে তাহলে ট্রেনটা তার শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ট্রেনটার লেন্থ কত না, ট্রেনটার লেন্থ হচ্ছে আমার হচ্ছে এল মিটার, ট্রেনটার লেন্থ কত না এল মিটার। এবার ট্রেনটার গতিবেগ দেখো কিসে দেওয়া আছে, ঘন্টায় 60 কিলোমিটার। এবার ঘন্টায় রাখলে তো হবে না, ওটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। মিটার পার সেকেন্ডে আনতে গেলে কী করতে হয় না, 60কে উপরে কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, আর নিচে 3600 দিয়ে কী করতে হবে, 3600 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো দুটো শূন্য অলরেডি ক্যান্সেল হয়ে গেল, তাহলে 6 10 60 আর 6 6 কত হবে 36, অর্থাৎ 10 10 100, 100 বাই কত হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবারে দেখো ট্রেনটা কত সময়ে ওই ব্যক্তি অতিক্রম করেছে, 15 সেকেন্ডে। তাহলে সময় সমান কি হয়, আমরা সময় সমান জানি যে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, ট্রেনটা তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, অর্থাৎ এল বাই তার গতিবেগ কত না 100 বাই হচ্ছে 6 সমান কত সময় লেগেছে, 15 সেকেন্ড সময় লেগেছে। দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে এল সমান দেখো 100 বাই 6 এদের ভাগ ছিল, পারে গিয়ে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ এল ইন্টু 15 ইন্টু কত হয়ে গেল 100/6, ঠিক আছে। তাহলে দেখো 3 2 6, 3 5 15, আবার যদি কেটে দাও, আচ্ছা সরি 3 2 6, আবার যদি কেটে দাও কত হবে, 2 50 হচ্ছে 100, তাহলে
5 5 কত হবে 25, অর্থাৎ 250 মিটার হয়ে গেল কিন্তু আমার উত্তর। ঠিক আছে, কত উত্তর পেলো? ট্রেনটার দৈর্ঘ্য 250 মিটার, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমার এখানে সঠিক কিন্তু উত্তর, অপশান এ। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে এত 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 এর মান কত। ঠিক আছে, তাহলে দেখো ভেঙে ফেলার চেষ্টা করো। ঠিক আছে, ভেঙে ফেললে কী হবে দেখো, আমি যদি 20কে ভাঙি, ঠিক আছে, ফার্স্ট যেটা আমি ফার্স্ট পার্টটা মানে অর্থাৎ এই পার্টটাকে আমি ভাঙার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে দেখো 20কে যদি আমি ভাঙি, তাহলে দেখো 20কে যদি আমি ভাঙি কত পাবো? 20কে ভাঙলে আমি পাবো হচ্ছে 5 4 20। ঠিক আছে, আর 4কে ভাঙলে 2 2 4। যেহেতু রুট ওভার আছে, দুটো 2 থেকে কী হবে? একটা 2 কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ রুট ওভার 20কে আমি কী লিখবো? রুট ওভার 20কে লিখবো 2√5। কত লিখলাম? 2√5। ঠিক আছে, প্লাস 2√5 প্লাস। চলে আসছি পরেরটা। দেখো পরেরটা কত আছে না, পরেরটা আছে তোমার হচ্ছে রুট ওভার 1125। দেখো রুট ওভার 1125কে যদি তুমি উৎপাদকে বিলেশন করো কত দিয়ে যাবে না, প্রথমে 3 দিয়ে দাও। ঠিক আছে, তা 1125কে যদি তুমি 3 দিয়ে ভাগো কত যাবে না, 3 3 9, 21, 3 7 21, আর হচ্ছে 3 5 কিন্তু 15। ঠিক আছে, আচ্ছা এটাকে আবার তুমি 3 দিয়ে ভাঙো, 3 আগে 3, 3 2 6, 3 5 15। 125কে 5 দিয়ে ভাঙো কত যাবে? 5 2 10, 5 5 25, আর 25কে ভাঙলে 5 5 25। তাহলে দুটো 5 থেকে একটা 5, দুটো 3 থেকে একটা 3, তাহলে 5 3 কত বেরোবে? 15√5। ঠিক আছে, কত বেরোলো? 15 রুট ওভার কিন্তু 5 হয়ে গেল। ঠিক আছে, মাইনাস তারপরে কত আছে? তারপরে আছে দেখো 567। ঠিক আছে, তাহলে 567কে এবার একটু ভেঙে ফেলি। দেখো 567 ক দিয়ে ভাগ যাবে না, 567 কিন্তু তোমার 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 1 3, আর হচ্ছে 26, 3 8 24, 3 9 27। আবার 3 দিয়ে ভাঙো কত যাবে? 3 6 18, 3 3 9। আবার 3 দিয়ে ভাঙো, 3 2 6, 3 1 3। আবার কত দিয়ে যাবে? 3 7 21। দুটো 3 থেকে একটা 3, দুটো 3 থেকে একটা 3, তাহলে 3 3 কত হবে? 9 রুট কত হবে? 7। ঠিক আছে, তাহলে প্রথমটার কাজ আমার এখানে কিন্তু শেষ হয়ে গেল। গুণিতক দেখো ভেতরে কি রয়েছে? ভেতরে দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো কত রয়েছে? রুট ওভার 500। ঠিক আছে, তাহলে রুট ওভার 500টাকে এবারে ভেঙে ফেলি। দেখো 500কে যদি আমি ভাঙি, 500কে প্রথমে আমি 2 দিয়ে ভাঙবো, কত বেরোবে? 250। ঠিক আছে, আচ্ছা 250কে যদি আমি 2 দিয়ে ভাঙি কত বেরোবে? 125। ঠিক আছে, 125কে 5 দিয়ে ভেঙে ফেলো, 5 2 10, 5 5 25। আবার 25কে 5 দিয়ে ভাঙো, 5 5 কত হবে? 25। তাহলে দুটো 5 থেকে একটা 5, দুটো 2 থেকে একটা 2, অর্থাৎ 5 2 10, আর একটা √5 থাকবে। তাহলে কত হয়ে গেল? 10√5। ঠিক আছে, তারপরে কি আছে? প্লাস প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, কত বলেছে না, রুট ওভার হচ্ছে 245, তাই তো? তাহলে 245কে আমি একটু ভেঙে ফেলি। তাহলে 245কে যদি আমি ভাঙি, 245কে কত দিয়ে যাবে না হচ্ছে 245 তোমার 5 দিয়ে দাও, কত দিয়ে যাবে? 5 4 20, 5 9 45। এটা কত যাবে? 7 7 49, অর্থাৎ দুটো 7 থেকে একটা 7, আর রুট ওভার 5 থাকবে। তাহলে 7 রুট কত হয়ে গেল? 5। তারপরে দেখো প্লাস কত আছে? 9√7, তাই তো? প্লাস 9√7। ঠিক আছে, 9√7। এবারে দেখো একটা জিনিস খেয়াল করো, যদি আমি ফার্স্ট ব্র্যাকেটের কথায় চলে আসি, এই যে অংশটাতে 2√5 আর 15√5 যোগ করলে কত হবে না? 17√5। ঠিক আছে, মাইনাস কত রাখলো? মাইনাস হচ্ছে √7 থাকলো। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম। 10√5 আর 7√5 যোগ করলে কত হবে? 17√5। ঠিক আছে, প্লাস কত থাকলো? 17√5 প্লাস কত থাকলো? প্লাস আমার থাকলো হচ্ছে 9√7। কত থাকলো? 9√7। ঠিক আছে, এবারে দেখো এটা কিসের সূত্র? a মাইনাস বি ইন্টু a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ কী লিখবো? 7√5 তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস কত হবে না? 9√7। ঠিক আছে, 9√7 তার হোল স্কোয়ার। এবারে শত স্কোয়ার কত হয় না? 289। তাহলে 289 গুণিতক √5 স্কোয়ার কত হবে? 5 মাইনাস 9 9 81 গুণিতক কত হবে না? 7। ঠিক আছে, দেখো 289কে যদি আমি 5 দিয়ে গুণ করি কত বেরোবে? 289কে দিয়ে 5 দিয়ে গুণ করলে বেরোবে তোমার হচ্ছে 1445। ঠিক আছে, মাইনাস দেখো 7 একে 7, 7 8 56। ঠিক আছে, বিয়োগ করে দাও। বিয়োগ করলে তোমার 15 থেকে 7 গেলে কত হবে? 8, আর 13 থেকে 6 গেলে হচ্ছে 7, আর তোমার হচ্ছে 13 থেকে 5 গেলে হচ্ছে 8, অর্থাৎ 878 কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? যে নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? তাহলে ধরে নিচ্ছি আমি চতুর্থ ভগ্নাংশটি কত না? এক্স। ঠিক আছে, তাহলে আমি কীভাবে লিখতে পারবো? 1/3 অনুপাত কত হবে? 1/9 সমানুপাত কত হবে? 1/9 অনুপাত কত? এক্স। ঠিক আছে, এবার অনুপাতগুলোকে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে কি লিখবো? 1/3 ডিভাইডেড বাই কত? 1/9 সমান হচ্ছে 1/9 ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এখান থেকে দেখো যদি আমি ডায়াগোনাল ভাবে গুণ করি তাহলে এক্স সমান কত বেরোবে? এক্স সমান বেরোবে দেখো 1/9 ইন্টু কত? 1/9 ডিভাইডেড বাই হচ্ছে 1/3। ঠিক আছে, এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি দেখো 1/9 ইন্টু কত হলো? 1/9 গুণিত 1/3টা উপরে 3 হয়ে গেল, তাহলে 3 3 9, তাহলে 1 বাই কত বেরোলো? 27। ঠিক আছে, 1/27।
27, অর্থাৎ 26-এর দাগের অপশান সি হয়ে যাবে কিন্তু আমার এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, সরি কোশ্চেনটা আমি একটু ভুল তুললাম। ঠিক আছে, 6 ছিল, 1 মিনিট, এখানে 6 ছিল। ঠিক আছে, তাহলে এখানে চেঞ্জ করো না একটু। ঠিক আছে, আচ্ছা 6 ছিল। ঠিক আছে, তাহলে 1/6। ঠিক আছে, 1/6, 1/6, এটা 1/6, তাহলে 1/6 থাকলো। 6 কত হবে না, 6 হয়ে যাবে তোমার 18। ঠিক আছে, 6 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে তোমার হচ্ছে 18। তাহলে 1/18 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে গেল কিন্তু তোমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করার বরাত পেয়েছে, তাহলে আরও অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে দেখো বাল্বের পরিমাণ এখানেও 10,000, এখানেও 10,000, তাহলে বাল্বের পরিমাণ নিয়ে আমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আমার কাজ কী হবে না, আমার হচ্ছে এদিকে কী থাকবে, এদিকে থাকবে দিন। ঠিক আছে, আর এদিকে থাকবে কি জন বা লোক। ঠিক আছে, তাহলে দেখো 12 জন 12 দিনে হচ্ছে 12 দিনে কতজন লোক লাগে না, 45 জন লোক লাগে। তাহলে একদিনে ওই কাজটা করার জন্য বেশি লোক লাগবে, তাহলে 45 গুণিত কত হয়ে যাবে 12। ঠিক আছে, আর 9 দিনে করতে গেলে আরও বেশি, 9 দিনে করতে গেলে কী হবে, কম লাগবে। তাহলে 45 গুণিতক 12 বাই কত হয়ে যাবে 9। ঠিক আছে, 9 5-এ কত, 9 5-এ 45, 12 5-এ কত হয়ে গেল, 12 5-এ হচ্ছে 60, অর্থাৎ 60 জন টোটাল লোক লাগবে। এবারে দেখো 60 জনের মধ্যে 45 জন আমার আগে থেকে ছিল 60 থেকে, তাহলে 45 বাদ দিয়ে দাও। তাহলে অতিরিক্ত কতজন আমাকে নিয়োগ করতে হবে না, অতিরিক্ত আমাকে 15 জন কিন্তু নিয়োগ করতে হবে, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে গেল কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে কোশ্চেনটা আনসার করার চেষ্টা করো। দেখো আমরা যদি এখানে করি যে মনে করো আমার হচ্ছে ট্রেনটা এই অক্ষরে এই সরলরেখা বরাবর যাবে। ঠিক আছে, তাহলে আমার কী করেছে, আমার হচ্ছে সময়টাকে 20% কী করেছে, হ্রাস করেছে, তাই তো। ধরে নিচ্ছি আমি, দেখো ধরে নিচ্ছি এই যে টোটাল রাস্তাটার দৈর্ঘ্য কত না 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার। আর আমার হচ্ছে ট্রেনের গতিবেগ আমি মনে করছি 20 কিলোমিটার প্রতি ঘন্টা। কত, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো আমার সময় কত লাগছে না, আমার দেখো টাইমটা এখানে লাগবে। টাইম সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে 2000 বাই কত হবে, 2000 বাই হচ্ছে তোমার হয়ে যাবে 20। দেখো কাটাকাটি করলে কত বেরোবে না, 100 ঘন্টা আমার হচ্ছে এখানে টাইম লাগছে। ঠিক আছে, এবারে দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা 20% কমানো হয়েছে। তাহলে 100 ছিল, কমে কত হয়ে যাবে, 100 ঘন্টা টাইম লাগবে। তাহলে দেখো সময় সমান আমরা কি জানি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমার এখানে দূরত্বের তো কোনো পরিবর্তন ঘটছে না, 2000 কিলোমিটার ছিল, 2000 কিলোমিটারই থাকবে। তাহলে দূরত্ব কত না 2000 কিলোমিটার ডিভাইডেড বাই গতিবেগ আমি ধরে নিলাম এখন হচ্ছে ভি। ঠিক আছে, সময় কত লাগছে না, আমার 80 ঘন্টা সময় লাগছে। এখান থেকে দেখো আমি ভি সমান কত পাবো, ভি সমান পাবো দেখো 2000 বাই কত পাবো 80। ঠিক আছে, 2000 বাই কত পাবো 80, 0 0 কেটে গেল, 8 দিয়ে কেটে দাও, 8 2 16, 8 5 40, অর্থাৎ এখন গতিবেগ কত, এখন গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবারে দেখো আগে গতিবেগ কত ছিল না 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এখন গতিবেগ কত 25 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কত বেড়েছে না হচ্ছে 5 বেড়েছে। কতর মধ্যে বেড়েছে না 20-র মধ্যে 5 বেড়েছে। তাহলে পার্সেন্টেজ যদি আমি বের করতে যাই কত বেরোবে না 5/20 গুণিত কত হয়ে যাবে, গুণিত হয়ে যাবে আমার 100। ঠিক আছে, তাহলে 20 5-এ 100, 20 5-এ 100, 5 5-এ কত হবে 25, অর্থাৎ আমার হচ্ছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 25% কিন্তু আমাকে ট্রেনটার গতিবেগ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে কোনো টাকা যদি সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদের হারে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাই, তবে আসল টাকা কত ছিল। তাহলে কি বলতে চাইছে যে মনে করো আমি হচ্ছে পি টাকা হচ্ছে বিনিয়োগ করেছি, কত টাকা বিনিয়োগ করেছি, পি টাকা বিনিয়োগ করেছি। হ্যাঁ, কত বছরের জন্য, 3 বছরের জন্য। তাহলে সরল সুদ আমার কত দাঁড়াতো, 1 মিনিট এদিকে একটু লিখে নিতে দাও। তাহলে সরল সুদ আমি যদি পি টাকা বিনিয়োগ করি কত বছরের জন্য না 3 বছরের জন্য, তাহলে পি আমরা ফর্মুলা কি জানি, পি আর টি বাই 100। তাহলে পি গুণিতক আর এর মান কত না, আর এর মান কিন্তু আমি এখানে জানি না, আমি ধরে নিলাম আর এর মানটা আরই ধরে নিলাম। তাহলে পি গুণিতক আর গুণিতক সময় কত 3 বছরের জন্য, সুদ কত বেরোবে ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এবারে কি বলছে যদি আমি হচ্ছে ওই টাকাটাই আমি 3 বছরের জন্যই রাখতাম কিন্তু 100% বেশি সুদের হারে, তাহলে তখন আমার সুদ কত বেরোতো না, দেখো পি গুণিতক আর এর মানটা কত হয়ে যেত, তখন আর প্লাস হচ্ছে 1 হয়ে যেত, গুণিতক দেখো সেই 3 বছরের জন্য ডিভাইডেড বাই 100। তাহলে আমি কত টাকা সুদ বেশি পেতাম না হচ্ছে 5100 টাকা সুদ বেশি পেতাম। তাহলে এটা আমার হয়ে গেল। দেখো এখান থেকে আমার দেখো এলসিএম কত হবে, আমার এখান থেকে এলসিএম বেরোবে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এটা গুণ করে দাও, 3p ইন্টু আর প্লাস 1 গুণ করলে কত হবে 3p আর প্লাস হচ্ছে কত হবে
3pr প্লাস কত হয়ে যাবে না আমার হচ্ছে 3p হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস দেখো 3p মাইনাস দেখো এখানে 3pr গুণ হয়ে যাবে, তাহলে 3pr সমান কত দাঁড়াচ্ছে, সমান দাঁড়াচ্ছে 5100, সমান কত 5100। এবার দেখো আমার হচ্ছে কোনটা কোনটা কাটবে না, এই প্লাস 3pr মাইনাস 3pr কেটে গেল, তাহলে এখান থেকে দেখো একদম ডাইরেক্ট করে দিচ্ছি, p সমান কত পাবো 100টা, এবারে গুণ ভাগ ছিল ওপারে গিয়ে গুণ হয়ে যাবে 5100-র সঙ্গে, তাহলে 5100 গুণিতক কত হবে, 5100 গুণিতক হচ্ছে 100 হয়ে গেল, ডিভাইডেড বাই দেখো 3000 p এর সঙ্গে গুণ ছিল, এবারে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করে দাও 17 3 51 অর্থাৎ 1700, ঠিক আছে, 1700 আর 100 গুণ করলে কত হবে না 1 7 1 2 3 4টে শূন্য, ঠিক আছে, অর্থাৎ অপশন নম্বর এ হয়ে গেল তোমার এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিলোমিটার হয় তাহলে 2/5 অংশ রাস্তার দৈর্ঘ্য অংশের দৈর্ঘ্য কত, ঠিক আছে। ইজি কোশ্চেন, ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। দেখো আমায় কি বলছে না 3/10 অংশ রাস্তার দৈর্ঘ্য কত, 3/10 অংশ রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 45 কিলোমিটার, ঠিক আছে। তাহলে দেখো আমার 1 অংশ রাস্তার দৈর্ঘ্য কত হবে, 1 অংশ রাস্তার দৈর্ঘ্য হয়ে যাবে 45 গুণিত কত হয়ে যাবে না 10/3, কত হয়ে যাবে 10/3 কিলোমিটার, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করছে কত না 2/5 অংশ, তাহলে 2/5 অংশ রাস্তার দৈর্ঘ্য কত হবে না 45 গুণিত কত না 10/3 গুণিত কত হয়ে যাবে না আমার হচ্ছে 2/5 হয়ে গেল, ঠিক আছে, কাটাকাটি করে দাও 3 15 45, এটাকে 5 দিয়ে কেটে দাও কত হবে 5 3 15, তাহলে উপরে কত থাকলো 3 গুণিতক 10 গুণিতক 2 মানে কত হবে 3 2 6 10 60 কিলোমিটার, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমার কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমরা 10টা কোশ্চেন কিন্তু করে ফেললাম, ঠিক আছে। দেখো চলে আসছি পরবর্তী কোশ্চেনে, পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো একজন চা বিক্রেতা 250 টাকা প্রতি কেজি দরে এ চা 150 টাকা প্রতি কেজি দরে বি চায়ের সাথে 2:5 অনুপাতে মেশালেন, এরপর ওই মিশ্রিত চা 200 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলেন, তাহলে তার লাভের শতকরা হার কত, ঠিক আছে। দেখো আমার কাছে কত মানে কী ধরনের চা রয়েছে, এ চা রয়েছে আর বি চা রয়েছে, এ চা রয়েছে আমাদের আমার কাছে কী কী চা রয়েছে, এ চা রয়েছে আর হচ্ছে বি চা রয়েছে, ঠিক আছে। এবারে দেখো দুটোকে 2:5 অনুপাতে মিশিয়েছে, আমি 2:5 ধরলামই না, আমি মনে করলাম এটা 2 কেজি নিয়েছে আর বিটা কত নিয়েছে 5 কেজি নিয়েছে, ঠিক আছে। এবারে দেখো এ প্রতি কেজি চায়ের মূল্য কত 250 টাকা, তাহলে 2 কেজি চায়ের মূল্য কত হবে 2 গুণিতক 250, আর বি প্রতি কেজি চায়ের মূল্য কত না 150 টাকা, তাহলে 5 কেজির দাম কত হবে 5 গুণিতক 150, টোটালটাকে তুমি যোগ করে ফেলো, তাহলে 250 দুগুণে কত হবে 500 প্লাস 15 5 75 মানে 750, ঠিক আছে, যোগ করলে কত হবে 1250 টাকা, তাহলে এইটা হচ্ছে তার কিন্তু ক্রয় মূল্য বা এটা তার হচ্ছে চাটাকে তৈরি করতে বা কিনতে খরচ হয়েছে। এবারে দেখো বিক্রি করেছে মোট মিশ্রণটা কত, দেখো মোট মিশ্রণ কত, দেখো এখানে হচ্ছে আমার 2 কেজি আর এখানে হচ্ছে 5 কেজি, মোট মিশ্রণ কত 7 কেজি, গুণিতক দেখো মিশ্রণটা প্রতি কেজি কত করে বিক্রি করেছে 200 টাকা করে, তাহলে গুণ করলে আমি কত পাবো না 1400 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আগে আমার খরচ কত ছিল 1250, এখন কত হচ্ছে 1400 টাকা আমি বিক্রি করতে পারছি, তাহলে আমার লাভের পরিমাণ কত, দেখো লাভের পরিমাণ কিন্তু আমার হচ্ছে 150 টাকা, তাই না, 150 টাকা লাভের পরিমাণ, তাহলে শতকরা লাভের পরিমাণ কত না 150 ডিভাইডেড বাই আমার হচ্ছে আগে মূল্য কত ছিল 1250, ঠিক আছে, গুণিত কত হয়ে যাবে 100%, ঠিক আছে, কাটাকাটি করে ফেলো 0 আর 0 কেটে দাও 25 5 125 25 4 কিন্তু 100, ঠিক আছে, 5 3 কত হবে 15, অর্থাৎ 3 4 কিন্তু 12% আমার সঠিক উত্তর হয়ে গেল, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে গেল কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে স্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়, সে তার বন্ধুকে সুদ আসল সমেত 15,600 টাকা ফেরত দেয়, যদি স্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কতদিনের জন্য ধার নিয়েছিল, ঠিক আছে। দেখো সরল সুদের কথা বলেছে, তাহলে আমার আসল টাকা কত, আসল টাকার কথা আমরা সূত্র কি জানি PRT/100 সমান হচ্ছে আমার হচ্ছে কি না সমান হচ্ছে সুদ, ঠিক আছে। এবারে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখো আসল টাকার পরিমাণ আমি জানি কত বলেছে আমাকে 12,000 টাকা, তাহলে আসল টাকার পরিমাণ হচ্ছে আমার 12,000 গুণিতক আর পার্সেন্ট কত মানে আর মানে সুদের হার কত বলছে 6%, গুণিতক টির মানটা আমি জানি না আমাকে বের করতে হবে, ডিভাইডেড বাই কত করে দিলাম 100 সমান দেখো 12,000 টাকা সে হচ্ছে কি করেছে 12,000 টাকা ধার নিয়েছিল, তাকে ফেরত দিতে হচ্ছে কত 15,600 টাকা, তার মানে সে কত টাকা বেশি ফেরত দিয়েছে 3,600 টাকা, তার মানে আমার 3,600 টাকা কী হয়েছে 3,600 টাকা হয়ে গেছে আমার সুদের পরিমাণ, ঠিক আছে। দেখো দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল করে দাও, তাহলে
কী পাচ্ছি আমি না টি সমান দেখো এগুলো 120 আর 6 এবারে গুণ ছিল, ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 3600 ডিভাইডেড বাই কত হবে 120 গুণিতক হচ্ছে তোমার 6, ঠিক আছে। তারপরে দেখো আমি শূন্য শূন্য ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। 12 3 36 মানে কত হয়ে গেল 30, আর 6 দিয়ে কাটলে কত হবে 6 5 30, ঠিক আছে। অর্থাৎ সে কিন্তু 5 বছরের জন্য টাকাটা ধার নিয়েছিল, অর্থাৎ 32-এর হচ্ছে অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 32-এর অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত, ঠিক আছে। দেখো পিতা পুত্রের অঙ্ক প্রত্যেকবারই থাকে, তার জন্য এই সমস্ত অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবে। ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো। দেখো আমার কাছে কে কে রয়েছে, আমার কাছে রয়েছে পিতা, ঠিক আছে, পিতা, আর কে রয়েছে পুত্র, ঠিক আছে, পিতা আর কে রয়েছে পুত্র। এবারে বর্তমানে কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের যদি x বছর বয়স হয় পিতার বয়স কত হবে না 3x বছর। এবারে বলছে দেখো 12 বছর পরে, ঠিক আছে, 12 বছর পরে, কত বছর পরে 12 বছর পরে। তাহলে 12 বছর পরে মানে কি, 12 বছর পরে মানে উভয়ের বয়সই 12 বছর করে বাড়বে। তাহলে পুত্রের কত হয়ে যাবে, পুত্রের তখন হয়ে যাবে x প্লাস 12, আর পিতার কত হয়ে যাবে, পিতার হয়ে যাবে 3x প্লাস 12। কি বলছে 12 বছর পরে কি হবে না, 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, ঠিক আছে। পিতার বয়স কত হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে পিতার বয়স, পিতার বয়স সমান কত হয়ে যাবে 2 গুণিতক কিন্তু পুত্রের বয়স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কত বেরোবে 3x প্লাস হচ্ছে 12, ঠিক আছে। এবার দেখো ওপার যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2x প্লাস 12 দিয়ে কত হবে, 12 দিয়ে হচ্ছে 24, ঠিক আছে। 12 দিয়ে কত হয়ে গেল 24। দেখো ক্যালকুলেশন করো, এই 2xটা এবারে এলে কী হবে মাইনাস হবে, 3x থেকে 2x বাদ গেলে x হবে, আর এই 12টা এবারে এসে মাইনাস হবে, 24 থেকে 12 গেলে হচ্ছে 12 উত্তর হবে। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 12 বছর, অর্থাৎ অপশান ডি তোমার হয়ে গেল এখানে সঠিক উত্তর। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে এ 2250 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা দিয়ে সেই ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে ভাগ হয় তাহলে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল, ঠিক আছে। দেখো আমি মনে করছি আমার কে কে আছে না, এ আছে আর হচ্ছে বি আছে, ঠিক আছে। তাকে দেখো আমি মনে করছি যে এ আচ্ছা এ কত টাকা দিয়েছে, এ হচ্ছে 2250 টাকা দিয়েছে, এ 2250 টাকা দিয়েছে। বি কত টাকা দিয়েছে, বি হচ্ছে 2700 টাকা দিয়েছে, ঠিক আছে। মনে করছি আমি এর তো আমার 1 বছরই ছিল, তাহলে এ কত এই 2250 টাকাটা 12 মাসের জন্য কেটেছে। মনে করছি এ হচ্ছে এক্স মাসের জন্য হচ্ছে বিয়ের টাকাটা কেটেছে, ঠিক আছে। এবার লাভ্যাংশের অনুপাতটা তো এই অনুপাতেই ভাগ হবে, তাহলে এটা যদি আমি অনুপাত করি, দেখো অনুপাত করলে কোনটা কোনটা কাটছে, দেখো একটা শূন্য আর একটা শূন্য প্রথমে কেটে গেল, ঠিক আছে। আর এই কাটাটি যাবে, হ্যাঁ 5 দিয়ে যেতে পারে, 5 দিয়ে কেটে দাও কত হবে 5 4 20, 5 5 25, ঠিক আছে। এটা 5 দিয়ে কেটে দাও, 5 5 25 আর 5 4 20, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে কত হবে 3 15 45, এটা হবে 3 1 3 3 8 24। আবার 3 দিয়ে কাটাকাটি যাবে, কত হবে 3 5 15, এটা হবে 3 6 কিন্তু 18। এই দেখো আবার হচ্ছে, তাহলে এখানে কত ছিল, এখানে গুণিতক 12 ছিল, আর এখানে কত ছিল গুণিতক হচ্ছে এক্স ছিল। দেখো আবার কাটাকাটি যাবে, 6 1 6 6 2 12, মানে অনুপাত কত বেরোলো 5 2 10 অনুপাত এক্স। এই অনুপাতটাই তোমাকে কত বলে দিয়েছে না 2:1, তাহলে এইটা সমান কত হয়ে গেল 2 অনুপাত 1। এখান থেকে দেখো আমি কি লিখতে পারি না 10/x সমান কত না হচ্ছে 2/1। এখান থেকে আমি কি পেয়ে যাব, এখান থেকে পাবো দেখো x সমান কত পাবো, x সমান পাবো 10/2, কাটাকাটি করে দাও 2 5 10, অর্থাৎ বিয়ের টাকাটা 5 মাসের জন্য খেটেছে। তাহলে কত মাস পরে দিয়েছে না টোটাল 12 মাস ছিল, তার টাকা যদি 5 মাসের জন্য খাটে তাহলে সে 7 মাস পরে কিন্তু টাকা দিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ 34 হচ্ছে অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। অপশান বি হয়ে গেল কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো 35 দাগের কোশ্চেনে। 35 দাগের কোশ্চেন কি বলছে, 35 দাগের কোশ্চেন বলছে একটা সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদের কয়দিন চলবে, ঠিক আছে। তাহলে আমার কাছে কে কে আছে, আমার কাছে আছে সেনা, ঠিক আছে, এদিকে আমি লিখলাম সেনা, আর এদিকে আমি লিখলাম দিন সংখ্যা, অর্থাৎ ওই রসদে তাদের কতদিন চলবে। এবারে দেখো 500 জন সৈন্যের, ঠিক আছে, 500 জন সৈন্যের কত দিনের রসদ পূর্ণ ছিল না হচ্ছে 24 দিনের, ঠিক আছে। তাহলে দেখো একজনের ওই রসদটা শেষ করতে কতদিন সময় লাগবে না বেশি লাগবে, তাহলে 24 গুণিত কত হয়ে গেল 500, ঠিক আছে। এবারে 300 জন আরও এসছে, তাহলে 500 জন ছিল 300 জন এসে কত হয়ে গেল 800 জন। 800 জনের ওই রসদে কতদিন চলবে, বেশি দিন কম দিন চলবে, তাহলে 24 গুণিত 500 ডিভাইডেড বাই কত হয়ে গেল, ডিভাইডেড বাই হয়ে গেল 800, ঠিক আছে। কাটাকাটি করে ফেলো, দেখো 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল হলো, 8 3 24, অর্থাৎ 5 3 কত 5 3 কিন্তু 15, ঠিক আছে। অর্থাৎ অপশান এ হয়ে যাবে এখানে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। চলে আসছে নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে
সুদে 10,000 টাকা 2 বছরে এত টাকা হবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। দেখো আমরা বার্ষিক যে বা চক্রবৃদ্ধি সুদের সূত্র আমরা কি জানি, সূত্র জানি, দেখো পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান হচ্ছে আমার কিন্তু সুদ আসল। ঠিক আছে, অর্থাৎ পিআই আমি বলে দিতে পারি। ঠিক আছে, দেখো পিটা এখানে কি আসল টাকা, আরটা হচ্ছে সুদের হার, এনটা হচ্ছে সময়, আর পিআইটা হচ্ছে সুদে আসলের পরিমাণ। ঠিক আছে, এবার দেখো কি বলছে যে আমার 10,000 টাকা, তাহলে আসল কত 10,000 টাকা, তাহলে পির মান কত না 10,000। ঠিক আছে, 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত বলেছে, আর এর মান আমাকে বের করতে হবে, তাই তো, আর বাই আমি 100 রেখে দিলাম টু দি পাওয়ার সময় কত বলেছে 2 বছর, তাহলে এর মান 2। সুদে আসলে কত টাকা হয়েছে না 12,100 টাকা, তাহলে 12,100 টাকা কিন্তু সুদ হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে দেখো আমি পাবো 1 প্লাস r/100, 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার সমান কত পাবো না 12,100 ডিভাইডেড বাই, দেখো এটাদের গুণ ছিল, এবার আছে ভাগ হয়ে গেল, কত ভাগ হয়ে গেল 10,000। ঠিক আছে, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি দেখো 110 বাই হচ্ছে 100 হচ্ছে হোল স্কোয়ার। দেখো ঠিক আছে, তাহলে এবার দেখো এপারেও তোমার স্কোয়ার টার্ম আসছে, এপারেও স্কোয়ার টার্ম আসছে, তাহলে এখান থেকে আমি কি পাবো না 1 প্লাস r/100 সমান আমি কত পেলাম না 110 বাই হচ্ছে তোমার 100। ঠিক আছে, 0 0 আমি কেটে দিলাম, তাহলে এখান থেকে দেখো r/100 সমান কত পাবো, r/100 সমান 11/10 প্লাস 1 উপরে এলে -1, অর্থাৎ কত বেরোবে না হচ্ছে তোমার 1/10। তাহলে এখান থেকে আমার আর এর মান দরকার, তাহলে আর সমান কত পাবো, আর সমান পাবো দেখো 1/10 ছিল, 100 দ্বারা কি গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 100 ডিভাইডেড বাই হচ্ছে 10, 100 ডিভাইডেড বাই কত হয়ে গেল 10, কেটে দাও কত হবে 10 10 100। ঠিক আছে, অর্থাৎ 10% কিন্তু আমার উত্তর বেরিয়ে গেল, অর্থাৎ 36-এর দাগের কিন্তু অপশান এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলেন, যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। ঠিক আছে, দেখো আমি মনে করছি যে ওই ব্যক্তিটার ওই জিনিসটার ক্রয় মূল্য, যে জিনিসটাকে কিনেছে তার ক্রয় মূল্য মনে করো x। ঠিক আছে, এবারে দেখো ওই ব্যক্তি সেটাকে কত পার্সেন্ট বিক্রি করেছে, 5% লাভে বিক্রি করেছে, তার মানে x গুণিত কত 105/100 টাকায় বিক্রি করেছে। যদি 5% খরিদে বিক্রি হতো, 5% খরিদে বিক্রি করলে কত হতো না 95 কত হতো 100 টাকায় বিক্রি হতো। এইটাই কি বলেছে যে এর থেকে হচ্ছে 15 টাকা কি করেছে সে বেশি পেয়েছে, তাহলে এইটা সব মাইনাস এটা সমান কত হয়ে যাবে 15 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো তাহলে কাটাকাটি করার দরকার নিল, এলসিএম কত হবে না এলসিএম আমার 100, তাহলে এটা কত হবে 105x মাইনাস কত হবে 95x। ঠিক আছে, সমান কত বেরোলো, সমান হচ্ছে আমার 15 কিন্তু দেওয়া আছে। এখান থেকে দেখো 105 থেকে যদি আমি 95 বাদ দিয়ে দিই, তাহলে আমার কত বেরোবে না 15 বেরোবে, তাহলে 15x সমান দেখো এই 100টার ওপারে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 15 গুণিত কত হয়ে গেল 100 কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি 15 এর মান বের করতে চাই, তাহলে 15 ধরে গুণ আছে, ওপারে গিয়ে কী হয়ে যাবে, ওপারে গিয়ে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 15 আর 15 কী হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, 15 আর 15 কী হয়ে গেল ক্যান্সেল আউট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার আচ্ছা সরি 105 থেকে 95 বাদ গেলে 10 হবে। ঠিক আছে, 105 থেকে 95 বাদ গেলে কত হবে 10 হবে। 1 মিনিট, আমি একটু ভুল করেছিলাম, ক্যালকুলেশনটা ঠিক করে নাও। ঠিক আছে, তাহলে কত হবে না 15 গুণিতক হচ্ছে তোমার হচ্ছে 100 ডিভাইডেড বাই কত হবে না 10। ঠিক আছে, 0 0 কেটে দাও, 15 10 কত হবে 150, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে গেল কিন্তু আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, 37 দাগের অপশান এ সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসছি দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে দেখো 2 অঙ্কের মৌলিক সংখ্যা আছে কতগুলি। দেখো 2 অঙ্কের মৌলিক সংখ্যা কিন্তু আমার এখানে থাকবে কটি না 2 অঙ্কের মৌলিক সংখ্যা আমার থাকবে 21টি। কটি 21টি, কোন কোনগুলো হয় একবার বলে দিই। দেখো দেখো 11, ঠিক আছে, তারপরে হবে তোমার 13, তারপরে হবে 17, তারপরে হবে 19, তারপরে আছে কত 23, সরি এক মিনিট ভালো করে লিখতে দাও। তাহলে প্রথমে কি আছে 11, তারপরে আছে 13, তারপরে আছে 17, তারপরে আছে 19, তারপরে আছে কত না 23, তারপরে আছে 29, তারপরে আছে দেখো 31, তারপরে হবে কোনটা মৌলিক সংখ্যা 37, তারপরে কত হবে 41, তারপরে কত হবে 43, তারপরে হবে 47, তারপরে 53, 59, 61, 67, 71, 73, 79, 83, আর হচ্ছে 89, আর হচ্ছে 97। তাহলে মোট কটা হলো দেখো, মোট হয়ে গেল দেখো দেখো 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা। তাহলে 21টা তোমার হয়ে গেল কি আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে দেখো দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 ও 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দেখে দেওয়া থাকলো, হোমওয়ার্কটা করে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 6 বছরে 5-এর 2 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি ধরে নিচ্ছি যে আমার আসল টাকার পরিমাণ কত, পি টাকা। ঠিক আছে, তাহলে পি, ঠিক আছে পি, তাহলে দেখো চক্রবৃদ্ধি হারের সূত্রে কি না 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, আর বাই কত 100, আর বাই 100 টু দি পাওয়ার এন, এন কত বলেছে 6 বছর, 6 বছরে কত গুণ হয়ে গেছে না 5-এর 2 গুণ, তাহলে 5p বাই কত হয়ে গেল 2। ঠিক আছে, দেখো পি পি কী হবে, ক্যান্সেল আউট হবে, তাহলে 1 বাই আর প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 এর মান কত বেরোলো 5-এর 2। এবার আমায় কি বলছে যে ওই একই টাকা, ঠিক আছে একই টাকা মানে কি সেই পি টাকা কত বছরের জন্য খাটছে না 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 18 বছরের জন্য খাটছে, তাহলে 18 সমান কত টাকা হবে বলেছে। ঠিক আছে, ক্যালকুলেশন যদি করি পি গুণিতক দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6, তার মাথায় আবার কত না তার মাথায় আবার হচ্ছে কিউব। ঠিক আছে, তার মাথায় আবার কত না কিউব। ঠিক আছে, সমান দেখো পি তো থাকলো গুণিতক, তার কারণ এই 6 আর 3 গুণ করলে কত হবে 18 হবে। 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 এর মান কত 5-এর 2, তাহলে 5-এর 2 তার কত হবে কিউব। ঠিক আছে, সমান দেখো 5-এর কিউব কত 125। ঠিক আছে, বাই 2-এর কিউব কত 8 ইন্টু কত হবে পি, অর্থাৎ অপশান নম্বর হচ্ছে সি হয়ে যাবে কিন্তু তোমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে মোটামুটি এ পর্যন্ত আমাদের 40টা কোশ্চেন আমরা করে ফেললাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ক্লাসের পিডিএফ এবং অন্যান্য পিডিএফগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদেরকে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও আমরা এই চ্যানেলে ইংলিশ, ঠিক আছে ইংলিশ ম্যাথ এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত ফ্রি ক্লাস কিন্তু আপলোড করছি। যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা দিয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, আমার মনে হয় তোমরা কিন্তু উপকার পাবেই। ঠিক আছে, চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে, টাটা।